এই আকাশ জমিন থেকে বের হওয়ার মতো জায়গা তোমাদের কোনো জায়গায় না নাই। মা বাবা বাবা অনেক সময় সন্তানকে ধমক দেয়। মনে করেন সিরাজগঞ্জ থেকে বাবা চলে যাবে ঢাকায়, বাবা বলল শোনো আব্দুল্লাহ, আমি এই নামটা এখন বেশি ব্যবহার করি কারণ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? আপনি আবার এখানে কেউ আব্দুল্লাহ থাকলে মনে করেন যে আমার নাম নিয়ে বলতেছে। আব্দুল্লাহ মানে কি? আমরা সবার নামই আব্দুল্লাহ, আমাদের সবার নাম কি আব্দুল্লাহ। যেমন আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আমার আরেকটা নাম আছে ওই নাম হচ্ছে আব্দুল্লাহ। ওই নামটা কি? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আবার আব্দুর রহমানও বলা যাবে, রহমানের বান্দা, ওইটাও বলা যাবে, নাম আরও আছে। এবার বলে গেল আব্দুল্লাহ দোকানে বসবা। আমি চলে গেলাম, বাবা চলে গেল 2 দিনের জন্য। বাড়িতে 2 দিন পরে এসে দেখছেন যে সন্তান দোকান তো করবে দূরের কথা, উল্টা দোকানের ক্যাশের টাকা নিয়ে পরে বাবা গেছে কোথায় ঢাকা, আর ও চলে গেছে যমুনার পারে ঘুরতে। এখন বাবা এসে জিজ্ঞাসা করলেন কিরে আব্দুল্লাহ দোকান খোলো নাই? বলো না দোকান খোলার সময় পাই নাই। সময় পাও নাই মানে কোথায় গেছিলাম? ঘুরতে গেছিলাম। পরে কেন ঘুরতে গেলাম এত জবাব দিতে হবে? বাবা বলল জবাব দেওয়ার দরকার নাই, কিন্তু আমি তো তোমার বাপ, এই কথা তুমি শুনলো না যে এই যে আমারটা খাও আমারটা পর, আমার কথা যে শুনলো না। সন্তান বললো এত কথা বলো না তো, যাও তোমারটা তুমি করো আমারটা আমি করি। বাপ বললো ঠিক আছে তাহলে আমার বাড়িতে আমি থাকি, তোর বাড়িতে তুই যা। সন্তান বললো তোমার বাড়ি ছাড়া কি আর যাওয়া জায়গা নাই? বাপ বললো কোথায় যাবি যা। সন্তান গেছে তার নানির বাড়ি। কোথায় গেছে? নানির বাড়ি। ঘুরে ফের নানির বাড়ি যায়, খালার বাড়ি যায়। বাপেও গেছে নানির বাড়ি, গিয়ে বলছে যে তোর নানির বাড়ি হওয়ার আগে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না। আমি যদি এই বাড়িতে বিয়েই না করতাম তোর নানির বাড়ি কিটা হইতো, তাহলে তোর জায়গা দিত না। আমার সম্পর্কের কারণে তোর জায়গা দিছে। যেই ছেলে আমার কথা শোনে না সেই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার তার নাই। চলে গেছে। তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? চলে গেছে খালার বাড়ি। বাপেও গেছে সেখানে, যে এটা তোর খালার বাড়ি, আমার শালির বাড়ি, বের হয়ে যা। গেছে, এবার গেছে ফুফুর বাড়ি। দূরে গেল না কাছে গেল? দূরে গেল না কাছে গেল? কাছে গেল। বাপ বলছে এবার আসছিস ফুফুর বাড়ি, ওটা তো আমার বোনের বাড়ি, আমার বোন না হলে তোর এই মহিলা জায়গা দিত না। ঠিক না? ঠিক। আমার বোন আগে, তোর ফুফু পরে। এবার তার ব্রেন ওয়াশ হয়েছে, এবার কিছুটা তার ব্রেন খুলছে, বুদ্ধি এবার বুদ্ধির জাগ্রত হয়েছে কিছুটা। ডাক দিয়া বলল ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। বাবা গো, তোমার জন্ম দেওয়া ছাড়া পৃথিবীর জমিনতে পৃথিবীর মুখই আমি দেখতাম না। এই পৃথিবীতে যত আত্মীয় স্বজন আছে না কেন, সব আত্মীয় স্বজন তো তোমার আগে পরে আমার। আর তোমার মাধ্যমে পৃথিবীর জমিন পৃথিবীর মুখ আমি দেখেছি। ও বাবা, এই পৃথিবীতে তোমার কারণে তোমার ওসিলায় এই পৃথিবীতে আসলাম। আর আজকে আমি বললাম তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা, এটা আমার ভুল হয়ে গেছে। আসলে তোমার বাড়ি ছাড়া আমার কোনো জায়গায় নাই। বাপ এবার তারে কুলে নিয়ে চুমা খায়, তারে আদর করে, তারে চিপস কিনে দেয়, মজা কিনে দেয়। বাপ বলে সন্তান রে, আমি তো তোরে আসলে ওই দিন বাড়ি থেকে বের হওয়ার জন্য বলি নাই, বরং আমি বলেছিলাম যেন ওই দিন তুই আমার কাছে ক্ষমা চাস। ও আমার সন্তান রে, আমার কাছে 1 সপ্তাহ পরে তুই আজকে ক্ষমা চাইলি, আজকে থেকে 1 সপ্তাহ আগে যদি তুই ক্ষমা চাইতে আমার কাছে, আমি বাবা তোরে মাফ করে আমার বাড়িতে জায়গা দিয়ে দিতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর। মার বাবা পৃথিবীতে সব মানুষ, সমস্ত মাখলুকাতকে আল্লাহ 100 ভাগ ভালোবাসা থেকে, 100 ভাগ মোহাব্বত থেকে আল্লাহ দিলেন 1 ভাগ। আল্লাহ দিলেন কয় ভাগ? বনের বাঘেও আছে 1 ভাগ। বনের বাঘেও আছে কত ভাগ? বনের বাঘেও 1 ভাগ। বুঝতে হবে, এই বনের বাঘ তার বাচ্চাকে কত আদর করে। একটা মুরগি বৃষ্টির সময়, বৃষ্টি আসলে সে নিজে ভিজে তার বাচ্চাগুলারে আগলায় রাখে। ঠিক না? ঠিক। কত মায়া আল্লাহ দিলেন। মায়ের কাছে বাবা বাজার করে নিয়ে আসছে, নিয়ে আসার সময় খালি কলা নিয়ে আসছে, তার বাবার একটা দিচ্ছে, সন্তানের বাবারে, আর সন্তান তিনজনে 3টা দিয়ে দিছে, মা আর খায় নাই। এরকম ঘটনা আছে না নাই? এদের সময় বাবা সন্তানের জামা কাপড় কিনে দিতে গিয়া এরপরে নিজের জামা কিনার টাকা থাকে না, নিজের জামা কিনা নিজে পুরানটা দিয়ে ঈদ করে। এরকম ঘটনা কি কম না বেশি? অসংখ্য ঘটনা। যেই বাবা আপনার জন্য এত
কষ্ট করে নিজে খায় না, নিজে কাপড় পরে না, সেই বাবা মাকে আপনি যদি কষ্ট দেন, আমার নবী বলেন আল্লাহ কষ্ট পেয়ে যাবে। আর যদি মার বাবাকে খুশি করতে পারেন, নবী বলেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপকে খুশি করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সেই মাপকে খুশি করবেন তো দূরের কথা, আজকে দুনিয়ার সবাইকে সময় দেওয়ার মতো অনেকের সময় হয়, কিন্তু হতভাগা কপাল পোড়া নিজের মাকে সময় দেওয়ার সময় হয় না, নিজের বাবাকে সময় দেওয়ার সময় হয় না। আহা, এই সন্তান বুঝে না যে আমার মা আমার বাবা তাদের দিকে তাকালেই কবুল হজের সোয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার তাকাবা আল্লাহ একটা কবুল হজের সোয়াব দিয়ে দিবে, একবার তাকালেই। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মার বাবার দিকে 100 বার তাকাই, নবী বললেন সাহাবী রে তুমি যতবার তাকাবা তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। এই জন্য মার বাবা কত অমূল্য সম্পদ। হজে যারা গেছেন বা যারা যাবেন, আমি এবছর যাওয়ার নিয়ত করেছি। 8-10 লাখ টাকা লাগে, নিজেও যাওয়া লাগে। ইসলামে যে ইবাদত রয়েছে, ইবাদতের সিস্টেম হলো হয়তো আর্থিক নয়তো দৈহিক। দেহের মাধ্যমে ইবাদত আছে কিছু, আর অর্থের মাধ্যমে কিছু ইবাদত আছে। যেমন দেহের মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ। নামাজ যদি আপনি পড়েন, ফজরের নামাজের সময় যদি আপনি বলেন এত শীত, তো একজন যাচ্ছে, আপনি বললেন তুমি যাচ্ছ তো তোমাকে 500 টাকা দিলাম, আমার ফজরের নামাজটা তুমি পড়ে দিয়ে এসো, কি বলেন নামাজ হবে নাকি? আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। অন্য 50,000 মানুষ মিলে যদি আপনার নামাজ পড়ে, নামাজ হবে না। আপনার নামাজ আপনাকে মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে। আরেকটা ইবাদত হচ্ছে আর্থিক, একটা না মানে অনেক ইবাদতই, তো একটা আমি কথা বলছি। যেমন যাকাত। যাকাত আপনার 10,000 টাকা আসছে এক বছরে, আপনি 10,000 টাকা না দিয়ে আপনি বললেন আমি 10 টাকার নামাজ পড়ে নিই, যাকাত আদায় হয়ে যাবে? হবে? হবে না। নামাজের জায়গায় নামাজ, দেহের ইবাদত আলাদা আর অর্থের ইবাদত আলাদা, দুটার ইবাদত ভিন্ন ভিন্ন। কিন্তু কিছু ইবাদত আছে যেটা দেহও লাগে অর্থও লাগে। এটার মধ্যে একটা হচ্ছে হজ। একটা কি? হজ। হজ করতে হলে টাকারও প্রয়োজন হয়, আবার দেহেরও প্রয়োজন হয়। কারণ টাকা আছে, দেহ ভালো না, যাওয়ার দরকার নাই। আবার দেহ আছে, টাকা নাই, আপনার উপর হজ ফরজ হবে না। দুটার সমন্বয়ে, দেহ এবং অর্থের সমন্বয়ে আপনাকে হজটা করতে হবে। এখন 8-10 লাখ টাকা যদি লাগে হজ করতে, এই 8-10 লাখ টাকা কামানো কি সহজ না কঠিন? কঠিন না? অনেক কঠিন। 8-10 লাখ টাকা কামানো যে ধনী তার জন্য কঠিন। এখন এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে তো সেখানে কাবা শরীফে যেতে হবে, নাকি বলেন? তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। টিকিট করতে হবে, ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, ট্রাভেলসে যেতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে বছরে হজ করা যায় কয়বার? বছরে হজ করা যায় কয়বার? আপনারা মনে হয় রাগ করতেছেন, সময় কি বেশি লম্বা হয়ে গেছে নাকি? মাত্র 11টা বাজে, এখনো বাজে নাই আর কি। তো 11টা পর্যন্ত একটু জবাব দিন, হজ করা যায় বছরে কয়বার? একবার। আর মার বাবার দিকে বছরে কয়বার তাকানো যায়? হিসাব আছে? দৈনিক 1000 বারের উপরে তাকানো যায়, ঠিক না? ঠিক। আর আমরা হজে যাওয়ার সময় কি আনন্দ আর কি আয়োজন, যে দেখো আমি হজে যাচ্ছি, দোয়া করো, দেখো নাতি আমার হজে যাচ্ছি, দোয়া করো, আর বাসি না মরি। দেখেন হজে যাচ্ছে কি মনে একটা আশা। আর নবী বললেন তোমার মার বাবার দিকে একবার তাকালে, মায়ের দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। বাবার দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। 1000 বার তাকাও, 1000 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আর এখন আপনি বছরে একবার হজে যাওয়া যায়, আপনি হজে গেলেন, হজটা কবুল হলো কি হলো না আপনি কি জানেন? জানেন না। আর মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব। এত সহজ আমল
এর চেয়ে সহজ কি ওয়াজ আছে নাকি? আবার ওয়াজ তো আমরা জানি কিন্তু আমরা মানি না। ওয়াজ কি? ওয়াজ তো এগুলাই। আপনি ফরজগুলো মানেন, হারাম ছেড়ে দেন, তাই তো ওয়াজ। কোরআন মেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী মেনে নেন, আপনাকে তো ওয়াজ করার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে আমরা ওয়াজ জানি কিন্তু মানি না। আজকে আমরা যারা মুসলমান হয়েছি নামেই মুসলমান বেশি, কাজেই মুসলমান কম, ঠিক না বে ঠিক? এই জন্য মা আর বাবার দিকে বেশি বেশি তাকান, মা বাপকে খুশি করেন, কবুল হজের সওয়াব। এত বড় একটা কথা নবী বললেন, এগুলো সহজ আমল। ইসলাম বোঝা কঠিন, কামানো বড় সহজ। আর দুনিয়া বোঝা সহজ, কামানো বড় কঠিন। আপনি জানলেন যে ব্যবসা করলে, দোকানে বসলে 1 কোটি টাকা খাটাবো, এরপর আমার হয়তো 2 কোটি টাকা লাভ হয়ে যাবে, এটা জানলেন, বুঝলেন, কিন্তু এত সহজ না। বইসা দেখেন 1 কোটি টাকা ওইটাও নাই হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। যারা ব্যবসা করছে তারা জানে, আমার জীবনে একবার হয়েছে আর কি। ব্যবসা দিছি, লাখ লাখ টাকাও নাই, দোকানের মালও নাই, গেছে কই এগুলা। ব্যবসার পলিসি বুঝতে হয়, এরপরে পলিসি বোঝার পরেও লস খাই, আছে না নাই? এই যে সিরাজগঞ্জ বেলকুচির একজন অনেক বড় একজন ধনী ব্যবসায়ী, মুলতাজিম গ্রুপের মালিক, তিনি আমাদেরকে ওমরায় নিয়ে গেছিলেন। আমি হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ সালেম ও তাকরিম, কারি আবু রায়হান, তা আমাদেরকে নিয়ে গেলেন। তাই আমি জিজ্ঞেস করলাম কেন? বললো ব্যবসাটা এরকম ভালো চলতেছে না, এই জন্য নিয়ে যাচ্ছি। বললেন আলহামদুলিল্লাহ। কি নিয়ত, অনেক লম্বা লম্বা দাঁড়িয়ে, অনেক ভালো মানুষ। তো এই যে ব্যবসা বাণিজ্য, এটা আপনি বুঝলেন যে আপনি জানেন যে একটা দোকানে 5 লাখ টাকা লাগালে পরে হয়তো আপনি আস্তে ব্যবসা করলে এটা 10 লাখ, 20 লাখ, 50 লাখে আসতে পারে। কিন্তু এই টাকা 5 লাখ যে লাগাবেন, 5 লাখ টাকা কামানো কিন্তু সহজ, কঠিন। আপনি জানলেন যে মাটি কোপাইলে আপনি সারাদিনে 1000 টাকা পাবেন, কোনো কর্মচারী ভ্যান চালালে 1000 টাকা পাবে, প্রাইভেট কার ড্রাইভারি করলে দৈনিক 2000 টাকা পাবে। কিন্তু এটা কি এত সহজ? সারাদিন মাটি কোপানো, সারাদিন চাকরি করা, সারাদিন ঘুমবাদ দিয়ে ডিউটি করা, দুনিয়াতে মনে করেন যে কোনো কাজ, এগুলো কিন্তু কঠিন। কিন্তু নবী বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা, তাম পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব দিয়ে ভরপুর করে দিবেন। সারাদিন তো বলতে পারেন, কিন্তু আপনি কোন হুজুর ওয়াজ করেন, কিন্তু ওয়াজ থেকে যাওয়ার পরে সুবহানাল্লাহ পড়বে না, ঠিক না বেটি? ঘরে বসে আছেন, বাইরে চলছেন, হাঁটছেন, জিকির করেন, আল্লাহর নামের জিকির বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইসলাম বুঝা কঠিন, মানা বড়ই সহজ। ইসলাম বুঝতে হয়। ইসলাম কি করতে হয়? বুঝতে হয়। ইমান বিধ্বংসী অনেক কাজ আছে যেগুলো আমরা জানি না। যেমন নামাজ যদি আপনি পড়েন, নামাজে কি করলে নামাজ ভেঙে যাবে, কি করলে নামাজ হবে, এগুলাকে বুঝতে হবে না? এই বোঝাটা কঠিন, এটা সহজ না। আমরা আজকে যা নামাজ পড়ছি, অনেকের নামাজ হচ্ছে না, আমরা জানি না। আপনি তো মনে করছেন নামাজ পড়ে পড়ে কালো দাগ কপালে ফেললাম, বড় দুঃখজনক, বড় আফসোস। নামাজ ভঙ্গের কারণ অনিষ্ট আমরা জানি না। প্রথম কারণটা কি বলেন তো? নামাজে অশুদ্ধ পড়া। তাই নামাজে কি অশুদ্ধ পড়া? হ্যাঁ বলেন না, কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কিন্তু বাংলাদেশে সবার তেলাওয়াত কি শুদ্ধ? মুসলমানের অশুদ্ধ তেলাওয়াত। বড় আফসোস, এখানে যারা কথা বলে এরকম অনেককেই দেখলাম কোরআন তেলাওয়াত অশুদ্ধ। তাদের জন্য আফসোস করি, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় তাদের জন্য। মনে চাই তাদেরকে বসায় বসায় ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত শিখায়। আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারলে কি করবেন জীবনে? কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ হচ্ছে না। কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে কিসের হিসাব সর্বপ্রথম হবে? বসুন বলেন, কি বলেন? নামাজ। নবী বলেন নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে, সব হিসাবে তারা পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। নামাজে ধরা খাবেন তো সব জায়গায় ধরা খেয়ে যাবেন। প্রথম প্রশ্নে আপনি ফেল। আর আপনি যদি বলেন যে কোরআন শরীফ আমি শিখতে পারি নাই, কোরআন শরীফ আল্লাহ বুঝি নাই, আল্লাহ বলবেন বুঝলা না কেন? খেতে হয় কিভাবে বুঝেছো, চাকরি করতে হয় কিভাবে বুঝেছো, ব্যবসা করতে হবে কিভাবে বুঝলা, ডক্টর কিভাবে হতে হয় বুঝলা, ইঞ্জিনিয়ার কিভাবে হতে
বুঝলা, দুনিয়ার সব বুঝলা, কোরআন কেন বুঝলা না? আমি আল্লাহর কালাম, পৃথিবীতে এর চেয়ে বড় গ্রন্থ কিছু ছিল না, যেই গ্রন্থে কোনো ভুল ছিল না ওইটা পড়লা না, আর যেই গ্রন্থে ভুলে পড়া ওই সব হাট্টিমা টিম টিম ঘোড়ার ডিম সব পড়লা, কেন ওইটা বুঝলা না? আপনি জবাব দিতে পারবেন সেদিন? আল্লাহ আপনাকে প্রশ্নগুলো আপনি জবাব দিতে পারবেন? আজ এই দেশে তাফসির মাহফিল হচ্ছে, এই দেশে এই মসজিদ মাদ্রাসাগুলোতে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন আপনারা, এই দেশে তাফসির মাহফিল হচ্ছে, এই দেশে মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ অভাব নাই। আমাকে গত বছর দাওয়াত দিয়েছিল, সেখানে সেই মাহফিলে হিন্দুরাও পর্যন্ত মাহফিলে টাকা দিয়েছে, সেই মাহফিলের কমিটি হিন্দু, বলেন মারহাবা। আমি মানে মুসলমানরা আয়োজন করেছে, সাথে হিন্দুরাও মানে তারা এক একজনের সাথে এইভাবে মিলেমিশে চলে, যার কারণে ওরাও টাকা পয়সা দিচ্ছে, মাহফিলে কমিটি এইভাবে আয়োজন করছে। একেবারে মুসলিম খুব সে এলাকায় খুব কম, সেখানে হিন্দুদেরকে দাওয়াত দিলাম ভারতের আসামে। যাওয়ার পরে সেখানে একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি আমাকে দাওয়াত করেছিলেন। তো তিনি আমাকে বললেন যে ওই অফিসারের ভাই, বড় ভাই আমাকে বললেন যে আপনারা বাংলাদেশের জন্ম নিয়েছেন, আমরা শুধু আফসোস করি আপনাদের জন্য, বাংলাদেশের মানুষ যদি আমি হতে পারতাম, এই জন্য আফসোস করি। কেন? আমি মুসলমান, বাংলাদেশের মানুষ, মুসলিমের অভাব নাই, বুক ফুলে চলি। আর দেশে হিন্দু আর হিন্দু। আমি যেখানে গেছি মাহফিল, তার পাশেই দেখি মূর্তি, ওখানে হিন্দুর বাড়ি, পাশেই হিন্দুর বাড়ি, আর সাথে মুসলমানদের বাড়ি। তারা ওখানে একটা মাঠে মাহফিলের আয়োজন করলো। তাহলে সেখানে মাহফিলের আয়োজন করলো, এরপর তারা আফসোস করে বললো যে বাংলাদেশে যদি আমার জন্ম হতো কত ভালো হতো। এই দেশে ওই রকম মাদ্রাসা মসজিদ ওই রকম নাই। এদেশে আমরা চাইলেই একটা আলেমকে দাওয়াত দিতে পারি না, চাইলে একজন হুজুরকে নিয়ে আসতে পারি না, চাইলে কোরআন শিখতে পারি না, চাইলে আমরা মসজিদে নামাজে যেতে পারি না। আজকেও দেখলাম ইন্ডিয়াতে মসজিদ ভাঙ্গা হচ্ছে। এদেরকে যারা বন্ধু বানাইছে এরা হচ্ছে ইসলামের প্রকাশ্য শত্রু, ঠিক না ঠিক? ভারতকে যারা বন্ধু বানিয়েছে এরা ইসলামের প্রকাশ্য শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, ঠিক না ঠিক? এদেরকে বন্ধু বানাইছে, এদেরকে বন্ধু বানায়া এরপর আলেমদেরকে শুধু জেলে ঢুকাইছে, এরপর আলেমদেরকে ফাঁসি দিচ্ছে এদের কথার কারণে। আমার ভাইরা, আমার মুরব্বি মুয়াজ্জিরা, ইন্ডিয়াতে ভারতে কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের বাংলাদেশের মতো নাই। এই দেশের মতো মসজিদ মাদ্রাসা নাই, এই দেশের মতো উপরে মাহফিল এরকম করা যায় না। মাহফিল করলেও প্রশাসন আসে, দেখে কি বলে না বলে। সারা জীবন মুসলমানরা আবদ্ধ হয়ে আছে ইন্ডিয়াতে। আর দেশের মধ্যে আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, ওলিদেরকে পেয়েছি, আলেম পেয়েছি, কোরআনের হাফেজ পেয়েছি। এরপরেও যদি কোরআন শরীফ না শিখি তাহলে আল্লাহর কাছে ধরা খাবো কি খাবো না বলেন? খাবো, ধরা খেতে হবে। তাহলে কোরআন যাদের শুদ্ধ নাই আজকের এই মাহফিল থেকে পণ করে যাবেন, আমার কোরআন তেলাওয়াত আমি যেভাবেই হোক শুদ্ধ করে নেব, ঠিক না ঠিক? বলে ইনশাআল্লাহ। আর মানে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আর মাত্র 15-20 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ, 15-20 মিনিট যতটুকু পারা যায় কথাটা বলে শেষ করছি। তাহলে আজকে আমরা বলছি হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে আমরা গোলামি করব কার? আল্লাহ। আল্লাহ বলেন গোলামি যদি না করো তাহলে বের হয়ে যাও। এখন ওই যে বাবা বললো তোকে আমি বের হওয়ার জন্য বলি নাই, তোকে বলেছি তুই যেন আমার কাছে ক্ষমা চাস। আজকে থেকে আমরা ক্ষমা চাবো আল্লাহর কাছে। আল্লাহ, এতদিন নামাজ পড়ি নাই, এখন থেকে পড়বো। এতদিন বুঝি নাই, এতদিন আমরা চলেছি মালিকের মতো, আসলে আমি তো মালিক না, আসলে আমি তো গোলাম। আসলে আল্লাহর কাছে নত হয়ে চলা প্রয়োজন, কিন্তু আমরা দাম্ভিকতার সাথে চলি, মনে করি আমি কি জানো, কিন্তু আমি কিছুই না, আমি কিছুই, আমি তো গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। মালিক একজন, তিনি কে? আল্লাহ। মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। সেজন্য মালিক আমার আল্লাহ, আমি তার গোলাম। পৃথিবীতে এই কথাটা মেনে যদি কেউ থাকে তাহলে সে ব্যক্তি গুনাহ করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মদে মুখ লাগাতে পারে না। এই জন্য আল্লাহর গোলামি আপনি যদি করেন আর না করেন, আল্লাহ বলেন আমার কোনো লস হবে না। গোলামি যদি না করো তোমারই ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দারে, এই পৃথিবীতে আমি আল্লাহ মরণ আর হায়াত সৃষ্টি করলাম। বান্দারে, কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। অর্থাৎ আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার হলে পাঠালাম। এটা একটা পরীক্ষার হল।
দুনিয়াটা একটা কি পরীক্ষার হল। এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। নদী যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, নদীর জবান বন্ধ হয়ে যায়, নদী মরা নদী হয়ে যায়। গাছের জবান থেকে আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে গেলে গাছ মরে যায়। অন্যান্য পশু যদি আল্লাহ নামের জিকির বন্ধ করে দেয়, ওই পশুর মরণ হয়ে যায়। কিন্তু মানুষ যদি আল্লাহর নাফরমানিও করে, এরপরও মানুষের মরণ হয় না, মানুষ মরে যায় না, সাথে সাথে আল্লাহ ধরে না। কেন? আল্লাহ তাআলা বললেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুটো রাস্তা রেখে দিয়েছি, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এইজন্য আল্লাহর ওলিরা আফসোস করে করে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না হয়ে যদি গরু ছাগল হয়ে যেতাম তাহলে হয়তো ভালো ছিলাম, কারণ মানুষ হয়েছি যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে কুকুরের চাইতে আমি নিকৃষ্ট হয়ে যাব। কার কথা? কার কথা? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন কলম আছে, আমি আল্লাহরে বোঝার চেষ্টা করলো না, আমি আল্লাহ তারা যে সৃষ্টি করলাম এটা সে বুঝলোই না। এরপরে কান আছে, কান দিয়ে কোরআন শুনলো না, চোখ আছে, কোরআন দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু পশুই না, বরং পশুর চাইতে আরো নিকৃষ্ট। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ ফেরেশতার চাইতে বেশি সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা ৩ আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানালাম সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়ে দিলাম। সবচাইতে সুন্দর করেও বানালাম, সবচাইতে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। সুতরাং মানুষ যদি আল্লাহর গোলামি করে, ফেরেশতার গুনাহ করতে মনে চায় না তাই ফেরেশতা গুনাহ করে না, আর মানুষের গুনাহ করতে মনে চায় এরপরেও মানুষ যদি গুনাহ না করে তাহলে ফেরেশতার মানুষ সমান হতে পারে না। কাররামনা বানি আদম, তাহলে বনি আদম হয়ে যাবে ফেরেশতার চেয়ে দামি। আর যদি মানুষ আল্লাহর গোলামি না করে, আল্লাহর বিরুদ্ধে করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ মানুষ এক সময় ছিল মৃত। ওই মৃত মানুষ যদি পৃথিবীতে আসতো তার মা বাবা তাকে ঘরে রাখতো না। মৃত বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় কি নেয় না? নেয় না। মা বাপ কি তাকে ঘরে রেখে দেয়, আদর করে, কাপড় কিনে দেয়? কি তাহলে কি করে? দাফন কবর দেওয়া দেয়। ঠিক না? ঠিক। আল্লাহ বলেন যদি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ না দিতাম, ইঞ্জিন যদি না থাকতো, খালি ডাব্বার কোনো দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রূহ দিলাম, যার কারণে মা বাবা তোমাদেরকে ঘরের ভিতরে রেখে দিল। আর যদি মৃত একটা দেহ নিয়ে তোমরা পৃথিবীর জমিনে যেতা তাহলে পৃথিবী তোমাদের কেউ রাখতো না, মা বাপ রাখতো না, আওয়ামী লীগের নেতাও টানতো না, বিএনপির নেতাও টানতো না, কেউ টানতো না, কেউ টানতো না। আমার রূহ না থাকলে আমি প্রধান বক্তা হতে পারি না। আমার আবু যর ভাই রূহ না থাকলে চেয়ারে এখন বসতে পারবে না। ফেরোজ শাহ গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। এই ফেরোজ শাহ গান গাইতে গাইতে স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল। শিল্পী আর নাই, দাওয়াত আর নাই, আমি বক্তা এখানে বসে মরতে পারি কি পারি না? আপনারা আমার আলোচনা শুনতে শুনতে আজকের মাহফিল আপনাদের মরণ হয়ে যেতে পারে কি পারে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা
যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না? সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى। আমি আল্লাহ কার মরণ কখন দেব এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাদ উখফিহা গোপন করে রেখে দিলাম। কারণ কার মরণ কখন হয়ে যাবে না যদি কেউ জেনে যায় দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না। হরেন দিবে ট্রাকার বাস, আপনি বলবেন আমার উপর দিয়ে চলে যাও, কারণ আমি তো এখন মরবো না, আমার মরণ তো 2026 সালে। ওটা জেনে গেলে র্যাব আর্মি বিডিআরও তাকে কিছু করতে পারবে না। সুতরাং সে ব্যক্তি দুনিয়ার শৃঙ্খলায় পাল্টিয়ে ফেলবে, দুনিয়ার নিয়ম ঠিক থাকবে না। আর দ্বিতীয় কথা হলো মিজানের পাল্লায় যদি নেকামলের ওজন ভারী হয় তাহলে আপনি যাবেন জান্নাতে, আর বদামলের ওজন যদি ভারী হয় তাহলে যাওয়া লাগবে জাহান্নামে। ঠিক না ঠিক? এখন আপনি যদি জানেন মরণের আগে আপনার মনে হবে 2026 সালে, আপনি চিন্তা করবেন সারা জীবন গুনাহ করি, মৃত্যুর আগে মসজিদে গিয়ে ঢুকবেন আর বের হবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা জানালেন না, কারণ 24 ঘন্টায় যেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারি। ঠিক না ঠিক? 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিতে আমরা রাজি আছি না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার মরণ কখন হবে, কার মরণ কোথায় হবে, আর মরণ যখনই হোক না কেন একটা সেকেন্ড পরে কিন্তু মালাকুল মউত জান কবজ করবে না। সময় যখনই হয়ে যাবে তখনই মালাকুল মউত চলে আসবে তোমার কাছে, আপনার কাছে। এই জন্য 24 ঘন্টা আল্লাহ বলেন 24 ঘন্টায় তোমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। আমরা অনেক সময় বলি যে আমরা রমজান মাস আসলে ভালো হব, আগামী শুক্রবার থেকে নামাজ পড়বো, বিয়ের পরে ভালো হয়ে যাবো, এই গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, আর নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে কি লাগে না? অনুমতি লাগে নাই? তিনবার নবীর কাছ থেকে অনুমতি নিল। দরজার বাইরে থেকে এসে প্রথমেই সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ফাতেমা দরজা খোলো, তাকায় দেখো কে আসছে, যেন আমার সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন আকাশের উপর তার মাথা, জমির নিচে তার পা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী দরজার সামনে কে আসলো? মক্কাতে এমন মানুষ কোনোদিন দেখি নাই, মদিনাতে এমন মানুষ কোনোদিন দেখি নাই। নবী বলেন এটা মালাকুল মউত আজরাইল। ফাতেমা বললেন বাবা মালাকুল মউত আসছে, আজরাইল আমি ঢুকতে দেব না। নবী বললেন না, মানুষের কাছে যায় মালাকুল মউত পারমিশন নেয় না, আমার কাছে পারমিশন নিয়েছে, আমি রাহমাতুল লিল আলামিন। আমাকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, এই জন্য মালাকুল মউত আজরাইল দরজার বাইরে থেকে অনুমতি চায়, ফাতেমা রে তুমি দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলে পরে মালাকুল মউত যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন আবার অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেমন জান কবর শুরু করব, আপনি কি থাকতে চান না চলে যাবেন? আল্লাহ বলেছেন আপনি থাকতে চাইলে আপনার নেক হায়াত বাড়ায় দিবেন। নবী বলেন হাত্তা ইয়াতি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইলের সাথে আমার এখন অনেক কথা বাকি আছে, আমার আল্লাহর সাথে আমার এখন আমার উম্মতকে নিয়ে অনেক কথা বাকি আছে। এরপরে আমি তোমাকে বলবো আমি যাব কি যাব না। এরপরে লম্বা ঘটনা, শুধু যেটা বোঝাতে চাই মালাকুল মউত আবার অনুমতি নিল। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে অনেক কথা হলো, এরপরে মালাকুল মউত আবার অনুমতি নিল। এরপরে নবী বলেন এবার আমার জান কবজ শুরু করো। কয়বার অনুমতি নিলেন? কয়বার? তিনবার অনুমতি নিলেন। কিন্তু নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলছেন লক্ষ্য করে শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরা আমার
আমার কাছে মালাকুল মউত আসতে অনুমতি লাগলেও আমি নবী গ্যারান্টি দিতে পারি না আমি নামাজের পরে আমি রাহমাতুল লিল আলামিন নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো এই গ্যারান্টি আমি নবীও দিতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি এই কথা বলেন ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আমার মতো সুরমুদ্দি কুরমুদ্দি আমার মতো আপনার মতো লোক কি গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারি না? কি বলেন? যে কোনো সময় মালাকুল মউত আসতে পারে। সুতরাং আগামী কাল আপনি আমি বাঁচবো কিনা তাও আমি জানি না, আগামী বছর এই মাহফিলে আমি আপনি থাকবো কিনা তাও আমি আপনি জানি না। সুতরাং ভালো হওয়ার জন্য আগামী রমজান মাস আগামী শুক্রবার বিয়ের পড়ানো এখনই ভালো হতে হবে, এখনই ভালো হতে হবে। যে আগামী কাল তাও না, এখনই ভালো হতে হবে। ভালো হওয়ার জন্য প্রথম কথাই হচ্ছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবার জন্য আমাকে আপনাকে অনুতপ্ত হতে হবে। আল্লাহ, ইতিপূর্বে সুদে ছিলাম, ঘুষে ছিলাম, জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ্যপান করেছি, জুয়া খেলেছি, আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি, নামাজ আদায় করি নাই। আল্লাহ, এতদিন পর্যন্ত যা হয়েছে আল্লাহ তুমি রহমান রহিম মাফ করে দাও। একটা তবে মনে রাখতে হবে, বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকেন বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, আপনি ঘুরছেন, আপনি ওই রিকশাওয়ালার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে? বোনের হক ভাই নিয়ে নিয়েছেন, জোর জবরদস্তি করে বোন না মাফ করলে আল্লাহ মাফ করবে না। এরপরে মানুষের নামে গীবত করেছেন, ওই ব্যক্তির কাছে যতদিন পর্যন্ত আপনি ক্ষমা না নিতে পারবেন ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাওয়া লাগবে। এই জন্য আজকে থেকে আমরা তওবা করব, যে যে হক পাই, টাকা পয়সা পাইলে আমরা তাকে দিয়ে দেবো, বলি ইনশাআল্লাহ। এবার আসুন, মৃত্যুর প্রস্তুতির জন্য আমরা তওবার নিয়ত করব। আরেকটা কথা হচ্ছে, আমরা সামনে যতদিন চলবো আমরা ততদিন পর্যন্ত কোরআন যা বলেছে তাই আমরা মেনে নেব। কোরআনকে শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই দেশের ভিতরে আল্লাহর কোরআন চালু করার জন্য, আল্লাহর কোরআন আইন শুধু ঘরের ভিতরে না, আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত নেওয়ার জন্য যা যা করতে হয় তা আমরা করব। রাজি আছি? কারা কারা দুহাত তুলে আমার আল্লাহ দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, জোরে বলেন আমিন। তাহলে সংসদে যদি আল্লাহর কোরআন না যায়, আমি আপনি নিরাপদে থাকতে পারবো না, আমার বোন আমার মা নিরাপদে থাকতে পারবে না, আমাকে আপনার চোর আসবে, ডাকাত আসে ধরবে। কিন্তু একটা আইন যদি আজকে আল্লাহর কোরআন আইনের বাস্তবায়ন হয়ে যায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করে তার হাত যদি কেটে দেওয়া হয় পরের দিনে চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু এই দেশের ভিতরে এতদিন চোরের শাস্তি ছিল সবচেয়ে কম আর আলেমের শাস্তি ছিল সবচেয়ে বেশি। এই প্রথা, এই নিয়ম বন্ধ করে দিতে হবে। চোরের শাস্তি ছিল জেল আর আলেমের শাস্তি ছিল, আলেম চোরের বিরুদ্ধে বললো কেন, এই জন্য আলেমের শাস্তি, আলেমরা ফাঁসি দিয়ে দিচ্ছে, ঠিক না বে ঠিক? এই জন্য এই দেশ আপনি আমার কাছে এই দেশটা এখন আছে। এই দেশ যদি সামনে আমি আপনি যদি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতে পারি, সংসদে যদি আল্লাহর কোরআন না নিতে পারি, সামনে আর অন্ধকার দিন আসবে, সেদিন মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআন আমরা শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাখবো না, গোটা রাষ্ট্রের জন্য আমরা আল্লাহর কোরআন আইনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। সারা জীবন যেন আল্লাহর গোলামি করে, কেবলমাত্র আল্লাহর গোলামি করে যেন মরতে পারি। পৃথিবীর কোনো কাপুরুষ, কোনো জালেম, কোনো স্বৈরাচার, কোনো নমরুদ ফেরাউনের গোলামি করে যেন আমাদের মরতে না হয়। আল্লাহ তুমি সেরকম আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নিও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, পাক্কা ইমানদার খাঁটি মুসলমান বানায় দিও, জোরে বলেন আমিন। কথা আমি এখানে শেষ করলাম, তার আগে এখানে আমাকে
উঠার আগে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে নিয়ে আমি একটি ইসলামের সঙ্গীত লিখেছিলাম। সেই ইসলামের সঙ্গীতটি বলার জন্য বলা হয়েছে, আপনারা কি শুনবেন? আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জে, পাবনা, এই বগুড়াতে এসে কোনোদিন আমাকে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইর ইসলামের সঙ্গীত গাওয়ার জন্য বাধাগ্রস্ত করা হয় নাই। তবে কিছু কিছু জায়গায় যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে এই গজল গাওয়া যাবে না। আমি বললাম কেন? আমাকে বললো আল্লামা সাইদি তুমি মরনি, তুমি কি মরে যেতে কি হয়েছে? বললাম শহীদ হয়েছে। আর আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লামা সাইদি মরনি, শহীদ হয়েছে, তুমি এটাই জানি। আমি বলেছি কোরআনের আয়াত থেকে, আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে।